পরিস্থিতি নিয়ে বিদেশ মন্ত্রক কি ভাবছে, বিদেশ মন্ত্রকের অবস্থান কি, বিবৃতি দিতে হবে বিদেশ মন্ত্রককে, এই দাবি তুলছে তৃণমূল। মৈত্রের কাছে একটু জানতে চাইবো, মৈত্রী কি খবর রয়েছে আমাদের কাছে? দেখো, সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা, তিনি আজকে জানিয়েছেন যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বয়ান চাওয়া হবে বাংলাদেশ ইস্যুতে। যে স্টেটমেন্টে তারা জানতে চাইবেন যে বাংলাদেশ ইস্যুতে ভারত সরকার কি করছেন এবং সেই বিষয়ে সেই ইস্যুকে তারা যাতে সদনে প্রকাশ্যে জানানো হয়, সেই স্টেটমেন্ট দাবি করা হবে তৃণমূলের তরফ থেকে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বাংলাদেশ ইস্যুতে একাধিক বিরোধীরা তারাও সরব হয়েছেন, তারা প্রত্যেকেই বয়ান চেয়েছেন বিদেশ মন্ত্রীর, এবং এবার তৃণমূল কংগ্রেসও বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্টেটমেন্টের দাবি জানাবেন বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিদেশমন্ত্রী অন্তত ভারতবর্ষের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পার্লামেন্ট যখন চলছে তখন তিনি অবহিত করুক আমাদেরকে, দেশবাসী। মমতা ব্যানার্জি অ্যাসিওর করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার পরিপূর্ণভাবে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে তাদের পাশে থাকবে। বাংলাদেশে হিন্দুদের উপর এই অত্যাচার যেটা হচ্ছে বলে আমরা প্রতিদিন দেখছি, এটা প্রকৃত অর্থে কোথায় দাঁড়িয়ে আছে, কিভাবে দাঁড়িয়ে আছে, এ সম্পর্কে দেশকে এবং পার্লামেন্টকে অবহিত করা ভারত সরকারের জরুরি কর্তব্য। দাবি করব যে এটা বিষয় যেন আমাদের বলতে দেওয়া হয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশ চলেছে তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কারণে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, বিএনপির লোকজনেরা, জামাতের লোকজনেরা, যাদের শেখ হাসিনার সময় দেশদ্রোহের অপরাধে খোঁজা হচ্ছিল, এখানে চলে এসেছে এবং তাদের তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় দিয়ে করেনি, তাদের সমস্ত আধার কার্ড পর্যন্ত জালিভাবে করে বানিয়ে দিয়েছে। তোষণের রাজনীতির কারণে, ভোট ব্যাংকের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের সর্বনাশ হচ্ছে।